ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দাজ্জালের আগমন অস্বীকার করা। এটিও আমাদের বর্তমান যুগে বা বর্তমান সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টিও আমাদের সকলের জেহেনে জানা থাকা দরকার বা সকলের এই বিষয়টি জানা থাকা দরকার। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দিলেন। তাতে কি বললেন? অদূর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন একটি জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা জমকে অর্থাৎ ব্যভিচারের দায়ে পাথর নিক্ষেপে হত্যা করার দণ্ডবিধি অস্বীকার করবে, দাজ্জালের আগমনকে অস্বীকার করবে, কবর আযাবকে অস্বীকার করবে, সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলমান জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করার আকীদাও অস্বীকার করবে। ইহুদি খ্রিস্টানদের অর্থ প্রতিপালক এনজিও সংস্থাগুলো তাদের প্রভুদের পরিকল্পনায় নিত্যদিন ইসলামী বিধিবিধান নিয়ে মশকারা ও তুচ্ছ তাচ্ছিল্য করে চলছে এবং ইসলামী চিন্তা চেতনা ও বোধ বিশ্বাসকে মানুষের জীবন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টাও চালাচ্ছে। ইসলামী আইন ও ফতোয়া ইত্যাদি নিয়ে এমনভাবে আলোচনা চলছে যেন এসব কোনো মানুষের তৈরি আইন। হাল আমলে বিভিন্ন দেশের এমন কিছু বুদ্ধিজীবী চিন্তাবিদদের আবির্ভাব ঘটছে যারা রজম ও অন্যান্য ইসলামী দণ্ডবিধিকে এ যুগের অচল সাব্যস্ত করেছে। তাছাড়া দাজ্জালের আগমনকে অস্বীকার করার মতো লোকও বর্তমান যুগে বিদ্যমান রয়েছে। ভবিষ্যতের বিষয়টিকেও বিতর্কিত বানিয়ে ফেলা হবে, তাতে কোনোই সন্দেহ নেই।